পৃথিবীতে অনেক দামি দামি ফল রয়েছে যেগুলো এখন পর্যন্ত আমরা চোখে দেখিনি। আজকের ভিডিও একটা সম্পূর্ণ ইউনিক টপিকের ওপর। এই যে ভিন্ন জাতের ফল আপনারা দেখতে পাচ্ছেন, এটা এক প্রজাতির বাদাম। এই বাদামের উৎপত্তি স্থান হচ্ছে রাশিয়া। তাছাড়া ভারতের কাশ্মীরেও এই বাদামের চাষ করা হয়। পৃথিবীর বেশিরভাগ পাহাড়ি অঞ্চলগুলোতে এই বাদামের চাষ সব থেকে বেশি করা হয়। আসলে এই ফলগুলির নাম হচ্ছে পাইন নাটস। এটা অনেক রিয়ার এবং দামি একটা ফল। পুরো পৃথিবীতে এর প্রোডাকশন অনেক কম, কারণ পৃথিবীর কয়েকটা দেশের পাহাড়ি অঞ্চলে এই ফলের চাষ করা হয়। এই পাইন নাটস ফলগুলো দেখতে কতকটা প্রাচীনকালের মূর্তির মতো, আবার কতকটা আনারসের মতো দেখতে লাগে। এই ফলের মতো দেখতে এক ধরনের প্রাণীও রয়েছে। সেই প্রাণীটার নাম কি আপনারা কমেন্ট করে জানাবেন। এই ফল ফার্মিং করতে অতটা কষ্ট হয় না, কিন্তু এই ফলের হারভেস্টিং আর মেইনটেনেশন করতে অনেক পরিশ্রম করতে হয়, যা সাধারণ কোনো কৃষকের পক্ষে সম্ভব না। এই পাইন নাটস মেইনটেনেশন এবং হারভেস্ট করার জন্য রীতিরকম এর ট্রেনিং নিতে হয়, যার ফলে মেইনটেনেশন খরচা প্রচুর পরিমাণে বেড়ে যায়। আপনাকে বললে বিশ্বাস করবেন না, এই ফলের হারভেস্টিং করার জন্য কৃষকদেরকে ঝুঁকি পর্যন্ত নিতে হয়। এমনকি অনেক কৃষক এর হারভেস্টিং করতে যেয়ে মারা পর্যন্ত গিয়েছে, কারণ কোনো কোনো সময় গাছের 100 থেকে 120 ফুট উপরে উঠে যেতে হয়। এই গাছগুলো সময়ের সাথে সাথে অনেকটাই লম্বা হয়ে যায়। তাছাড়া যে কোনো পাহাড়ি অঞ্চলের গাছ এমনিতেই অনেকটা লম্বা হয়। এই গাছগুলো যখন চারা অবস্থায় থাকে তখন ক্রিসমাস ট্রি এর মতো দেখতে লাগে, যে গাছগুলো আমাদের এদিকে পার্কে বা বিভিন্ন গার্ডেনে লাগানো হয়। কিন্তু এই পাইন নাটসের পাতাগুলো অনেকটাই লম্বা হয়ে থাকে। বন্ধুরা, আজকের ভিডিওতে এই পাইন নাটসের ফার্মিং থেকে শুরু করে ফ্যাক্টরির সমস্ত প্রসেস স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, এবং তার সাথে সাথে জানাবো এই বাদাম দিয়ে কি কি তৈরি করা হয়। এই এক একটা ফলের মূল্য সোনার থেকেও বেশি। এই ফলের দাম সোনার চেয়ে কেন বেশি, সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। এই জন্য ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আমি কথা দিচ্ছি, আজকের ভিডিওতে আপনারা অনেক কিছু নতুন জানতে পারবেন। আর আপনি যদি ফলটি প্রথমবার দেখে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি ফ্যামিলির সবার সঙ্গে শেয়ার করে দেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন মেন টপিকে যাওয়া যাক। এই বাদাম দিয়ে ফ্যাক্টরিতে কি তৈরি করা হয় তার আগে দেখে আসি চলুন এর ফার্মিং এবং হারভেস্টিং কিভাবে করা হয়। এই পাইন ফার্মিং করার জন্য সর্বপ্রথমে নার্সারিতে প্রচুর পরিমাণে চারা উৎপাদন করা হয়, আর এই পাইনের চারা তৈরি হতে মোটামুটি 3 মাস সময় লেগে যায়। সর্বপ্রথমে বীজগুলোকে জমিতে এই অ্যাডভান্স মেশিনের সাহায্যে লাগিয়ে দেওয়া হয়। তারপর এই ঝর্ণা সিস্টেম স্প্রে মেশিনের সাহায্যে জমিতে সব সময় জলের স্প্রে করা হয়। পাইনের চারা তৈরি করার জন্য এইভাবে জলের স্প্রে করা অনেক জরুরি। তারপর দেখতে দেখতে কিছুদিনের মধ্যে সমস্ত চারা বেরিয়ে যায়। 40 দিন পর চারাগুলোকে মেশিনের সাহায্যে উঠিয়ে একটা নির্দিষ্ট জায়গায় লাগিয়ে দেওয়া হয়। এইভাবে গাছগুলোকে লাগানোর পর প্রায় 3 থেকে 4 বছরের মধ্যে গাছগুলো উপযুক্ত বড় হয়ে যায়। গাছ কিন্তু বড় হয়ে গেছে, এবার শুরু হবে মেন কাজ। এই গাছের প্রত্যেকটা ডালকে আলাদা আলাদাভাবে ড্রিম করা হয়। পাইন ফার্মিং করার জন্য এই কাজটা সব থেকে বেশি ফার্মের মধ্যে করতে হয়। এইরকমটা করার ফলে নর্মাল গাছের থেকে 4-5 গুণ বেশি বৃদ্ধি পায়, এবং তার সাথে সাথে এই সমস্ত গাছের মেইনটেনেশন চলতেই থাকে। তারপর গাছের বয়স যখন 5 বছর পার হয়ে যায়, তখন এইভাবে সমস্ত গাছে ফুল ধরতে শুরু করে, এবং দেখতে দেখতে এই ফুল কয়েক মাসের মধ্যে ফলে পরিণত হয়ে যায়। এই পাইন গাছের কিন্তু অনেকগুলো ভ্যারাইটি রয়েছে। কিছু কিছু ভ্যারাইটিতে অনেক বড় বড় ফল হয়, আবার কিছু কিছু ভ্যারাইটিতে খুব ছোট ছোট ফল হয়, এবং গাছের হাইটও অনেক ছোট হয়। কিন্তু এই ছোট ছোট গাছগুলোতে ফল প্রচুর পরিমাণে ধরে। তাছাড়া কিছু প্রফেশনাল ফার্ম আছে যেগুলোতে খুব যত্ন সহকারে এর ফার্মিং করা হয়। এই ফলগুলো সম্পূর্ণ পুষ্ট হতে মোটামুটি 7 থেকে 8 মাস সময় লেগে যায়। এই গাছ থেকে প্রতি বছর একবার করে ফল পাওয়া যায়। আপনি যদি এই গাছ একবার লাগান, তাহলে 100 থেকে 120 বছর পর্যন্ত একটা গাছ ফল দিতে পারবে। যেহেতু এই সমস্ত ফলের গাছগুলো অনেক বেশি লম্বা লম্বা হয়, এই জন্য বড় ধরনের ক্রেন মেশিন ব্যবহার করা হয়, যার সাহায্যে এই ফলগুলোকে হারভেস্ট করা হবে। এই হারভেস্টিং করার জন্য ওয়ার্কাররা গাছের 100 থেকে 150 ফুট পর্যন্ত উপরে উঠে যায়। আবার কোনো কোনো সময় শুধুমাত্র মেশিন দিয়েও হারভেস্ট করানো হয়। তাছাড়া কানাডাতে যে সমস্ত পাইন ফলের হারভেস্টিং করা হয়, সেই সমস্ত গাছগুলোর হাইট অনেক কম হয়ে থাকে এবং ফলগুলো অনেক ছোট ছোট হয়ে থাকে। যেহেতু গাছগুলো অনেক ছোট ছোট হয়, এই জন্য ওয়ার্কাররা নিচ থেকে দাঁড়িয়ে ফলগুলো পাড়তে পারে, আর এইভাবে খুব সহজে ফার্মের মধ্যে ফলগুলোকে হারভেস্ট করে নেওয়া হয়। কিছু
কিছু কিছু ফার্ম আছে যারা বিভিন্ন ধরনের বড় বড় মেশিন ব্যবহার করে থাকে। তারা প্রাণের ঝুঁকি না নিয়ে রীতিরকম এই মেশিনের মধ্যে গাছকে ভাইব্রেট করে সমস্ত ফল পেড়ে নেয়। এই মেশিন গাছকে শক্ত করে ধরে খুব দ্রুত গতিতে ভাইব্রেট করতে থাকে, যার ফলে সমস্ত ফল মাটিতে পড়ে যায়। তারপর ফলগুলোকে মাটি থেকে এইভাবে একটা একটা করে কালেক্ট করে নেওয়া হয়। এবার এই সমস্ত ফলগুলোকে এক জায়গায় কালেক্ট করে সোজা ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হবে, যেখানে বাকি সমস্ত প্রসেসিং এর কাজ করা হয়। সর্বপ্রথমে ফ্যাক্টরির বাইরে এই সমস্ত ফলগুলোকে রোদ্রে শুকানোর জন্য রাখা হয়, আর এই সমস্ত কাজ মেশিনের সাহায্যে করা হয়। এরপর ফলগুলোকে একটা কন্টেনারে লোড করা হয়। এখানে এই মেশিন সমস্ত ফল থেকে বীজগুলোকে আলাদাভাবে কালেক্ট করে নেয়। আর আপনাদেরকে জানিয়ে দিই, এক একটা ফ্যাক্টরির মেশিন এক এক ধরনের হয়ে থাকে। এই ফ্যাক্টরিতে সর্বপ্রথমে ফলগুলোকে নিয়ে এসে ফলগুলোকে ছাটিং করে নেওয়া হয় এবং তার সাথে সাথে ফলে থাকা নোংরা আবর্জনাগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়, কারণ এই ফলের ভাঁজের ফাঁকে ফাঁকে অনেক নোংরা আবর্জনা এবং পোকামাকড় চলে যায়, যার কারণে এগুলোকে পরিষ্কার করা অনেক জরুরি। তারপরে ফলগুলোকে ড্রাই করে নেওয়া হয়। মোটামুটি 50 থেকে 60 ডিগ্রি তাপমাত্রায় সমস্ত ফলগুলোকে ড্রাই করে নেওয়া হয়। এই প্রসেস করার মেন কারণ হচ্ছে ফলগুলো অনেক গরম থাকায় বীজগুলো খুব সহজেই কালেক্ট করা যায়। তারপরে যখন অটোমেটিক মেশিনের মধ্যে এগুলোকে ঢালা হয়, তো তখন খুব সহজে ভিতরের বাদামগুলো বাইরে বেরিয়ে আসে। তারপর শুধুমাত্র বীজগুলোকে আলাদাভাবে কালেক্ট করে নেওয়া হয়। এই ফল থেকে সমস্ত বীজগুলো যখন আলাদাভাবে কালেক্ট করা হয়ে যায়, তখন সমস্ত বীজ আবার ভালো করে ধুয়ে নেওয়া হয়। এবার এগুলোকে সেল রিমুভিং মেশিনের মধ্যে পাঠানো হয়, যার ফলে বীজের ওপরের যে পাতলা অংশটা থাকে সেটা সম্পূর্ণভাবে উঠে যায়, কারণ এর বীজ থেকে বিশ্বের সব থেকে দামি তেল তৈরি করা হবে। এই পাইন নাটস অয়েল পুরো পৃথিবীতে অনেক এক্সপেন্সিভ প্রাইজে বিক্রি করা হয়, যা সাধারণ যে কোনো তেলের থেকে কয়েক গুণ বেশি। কিন্তু বেশিরভাগ ফ্যাক্টরিতে এই সমস্ত বাদামগুলোকে খাওয়ার জন্যই বেশি প্রসেসিং করা হয়, যার কারণে এই সমস্ত বাদামগুলোকে ফ্যাক্টরিতে প্যাকেজিং মেশিনের সাহায্যে সমস্ত বাদাম প্যাকিং করে পৃথিবীর বিভিন্ন দেশে এক্সপোর্ট করে দেওয়া হয়। এইভাবে তারা এই পাইন নাটসের আবাদ করে তারা প্রতি বছর মিলিয়ন মিলিয়ন টাকা ইনকাম করছে। তাছাড়া আরো এক ভ্যারাইটির পাইন নাটস পাওয়া যায়, যেগুলো অনেক ছোট আকৃতির হয়ে থাকে, কিন্তু এগুলো প্রত্যেকটি গাছে অসংখ্য পরিমাণে ধরে। আর এই সমস্ত ফলগুলো বেশিরভাগই কাঠবিড়ালিতে নষ্ট করে দেয়। শুধু যে কাঠবিড়ালিতে নষ্ট করে দেয় এটাই নয়, এই ফলকে কাঠবিড়ালিতে খেয়েও নেয়। এই সমস্ত ফল সব থেকে বেশিরভাগ পাহাড়ি অঞ্চলে চাষ করা হয় এবং মোটামুটি 30 বছর এই ফলগুলোকে হারভেস্ট করার পর আবার দ্বিতীয়বার নতুনভাবে এই গাছগুলোকে লাগানো হয়, যেগুলোকে তাদের ভাষায় রিপ্ল্যানেট প্ল্যান বলে থাকে। বেশিরভাগ জায়গায় এই সমস্ত কাজ মেশিনের সাহায্যেই করা হয়। তার মধ্যে পাহাড়ি এলাকায় কিছু কিছু ডিফিকাল্ট জায়গা আছে যেগুলোতে মেশিন যেতে পারে না। সেই সমস্ত জায়গাতে কিন্তু মানুষ নিজে হাতে এই কাজগুলো করে থাকে। বর্তমানে কিছু কিছু জায়গায় ওয়েদার খারাপ হওয়ার কারণে এই সমস্ত গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এইভাবে সমস্ত গাছের ডাল এবং পাতা শুকিয়ে যাচ্ছে, যার কারণে তারা প্রতিনিয়ত রিসার্চ করে দেখছে এই সমস্ত রোগ কিভাবে ভালো করা যায়। এমনকি তারা অলরেডি এর মেডিসিনও বের করে ফেলেছে। এবার তারা এই সমস্ত মেডিসিন ব্যবহার করে এই সমস্ত গাছগুলোকে বাঁচিয়ে নিতে পারবে। ফুড অ্যান্ড এগ্রিকালচারের রিপোর্ট অনুযায়ী জানা যায় যে 29 রকমের বাদামের মধ্যে সব থেকে নিউট্রিশন বেশি পাওয়া যায় এই বাদামের মধ্যে, যার কারণে এই বাদামের চাহিদা সারা বিশ্বের কাছে অনেক বেশি এবং এই বাদামটা অনেক রিয়ার, খুব কম পরিমাণে চাষ করা হয়, যার কারণে এই বাদামটির মূল্য অনেক বেশি। পাইন বাদাম আপনি অনলাইনে যে কোনো শপিং এর ওয়েবসাইটে পেয়ে যাবেন। আপনারা চাইলেই এই বাদাম অনলাইনে অর্ডার করে খেতে পারেন। আর বন্ধুরা, সব লাস্টে জরুরি কথা, আমরা যেন এর থেকে আরো সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি, এই জন্য ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে ফলো করে রাখুন, যেন পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি ভিডিও সবার আগে দেখতে পারেন। এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।